আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব স্পেশাল টপিকস, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হ্যাঙ্গিং। তো হ্যাঙ্গিং আমরা এর আগে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ তোমাদের সঙ্গে আলাপ করছিলাম। ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথের ভিতরে যে চারটা টপিকস, সেটার ভিতরে যেমন একটা হচ্ছে হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, তারপর সাফোকেশন আর ড্রাউনিং। এই চারটার ভিতরে আজকে আমরা শুরু করতেছি হ্যাঙ্গিং। প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ হ্যাঙ্গিং বা ডিফাইন হ্যাঙ্গিং। তো ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া caused by suspension of the body by a ligature which encircle the neck, causing constriction of the neck and prevents exchange of air between atmosphere and lung, leading to asphyxia or death, and the constituting force being the total or partial weight of the body. তাহলে কি হলো যে হ্যাঙ্গিং এক ধরনের ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া। এখানে কি হয়, এখানে বডিটা ঝুলে একটা লিগেচার মার্ক, একটা লিগেচারের সাহায্যে বডিটা ঝুলে, সেই লিগেচারটা এনসার্কেল দ্য নেক, আমাদের গলাকে পেঁচাই ধরে এবং কনস্ট্রিক্ট দ্য নেক। এর ফলে কি হয়, কনস্ট্রিকশন অফ দ্য নেক। কনস্ট্রিকশন অফ দ্য নেক হলে প্রিভেন্ট অফ এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড লাং, এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন ওই পার্সনটার অ্যাসফিক্সিয়া হতে পারে অথবা ডেথ হতে পারে। এখন এই যে কনস্ট্রিকশন হচ্ছে, এই কনস্ট্রিকশন হওয়ার জন্যে একটা ফোর্স দরকার, কনস্ট্রিক্টিং ফোর্স দরকার। এই ফোর্সটা কোত্থেকে আসছে? এই ফোর্সটা আসতেছে আমাদের একটা বডি যখন ঝুলে থাকে তখন এই ওয়েটটা আসবে আইদার টোটাল ওয়েট অফ দ্য বডি অর পার্শিয়াল ওয়েট অফ দ্য বডি। টোটাল ওয়েট অফ দ্য বডি সমস্ত শরীরের, আর পার্শিয়াল ওয়েট অফ দ্য বডি বলতে আমরা কি মিন করি? পার্শিয়াল ওয়েট অফ দ্য বডি আমরা বলতে মিন করি ওয়েট অফ দ্য হেড। পার্শিয়াল ওয়েট অফ দ্য ওয়েট যখন আমরা বলবো তখন মিন করবে এটা আমাদের হেডের ওয়েট। তাহলে কনস্ট্রিক্টিং ফোর্সটা আইদার টোটাল অর পার্শিয়াল। টোটাল যখন হবে সমস্ত বডির ওজন, আর যখন পার্শিয়াল হবে খালি হেডের ওজন হবে। তাহলে এই গেল ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথের ডেফিনেশন। এখন আসো টাইপস অফ হ্যাঙ্গিং। টাইপস অফ হ্যাঙ্গিং এটা আবার কয়েকটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে। যেমন একটা হচ্ছে অ্যাকর্ডিং দ্য পজিশন অফ দ্য নট। আমাদের এই যে গলায় যে ফাঁসটা দেওয়া হলো, ফাঁসটা, এই ফাঁসের গিরাটা বা নটটা কোন জায়গায় আছে তারপরে নির্ভর করে ক্লাসিফিকেশন করা যায়। যেমন টিপিক্যাল হ্যাঙ্গিং। টিপিক্যাল হ্যাঙ্গিং হচ্ছে নট অফ দ্য লিগেচার শুড বি অ্যাট দ্য নেক অফ দ্য নেক অন দ্য ব্যাক। আমাদের ঘাড়ের পিছনে নেপের কাছে যদি এই নটটা থাকে তখন সেটাকে আমরা বলবো টিপিক্যাল হ্যাঙ্গিং। এরপরে আসতেছে এটিপিক্যাল হ্যাঙ্গিং। এটিপিক্যাল হ্যাঙ্গিং কোনটা বলবো? নট অফ দ্য লিগেচার মে বি অ্যাট এনি সাইড আদার দ্যান নেক অফ দ্য নেক। অর্থাৎ এই নটটা যদি ঘাড়ের পিছনে নেপের কাছে না থেকে অন্য গলার যে কোনো জায়গায় হয় নেকে, তাহলে সেটাকে আমরা বলবো এটিপিক্যাল হ্যাঙ্গিং। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য নটের পরে নির্ভর করে আমরা হ্যাঙ্গিংকে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে টিপিক্যাল হ্যাঙ্গিং আর একটা হচ্ছে এটিপিক্যাল হ্যাঙ্গিং। এখন আসছে অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ সাসপেনশন। অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ সাসপেনশনের পরে নির্ভর করে
আবার হ্যাঙ্গিংকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমপ্লিট হ্যাঙ্গিং, আর একটা হচ্ছে পার্শিয়াল হ্যাঙ্গিং। কমপ্লিট হ্যাঙ্গিং যখন বডিটা পুরো সাসপেনশন থাকবে, আর পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে বডিটা পুরো থাকবে না, এখানে বডির কিছু অংশ গ্রাউন্ডে টাচ করবে। আর কমপ্লিট হ্যাঙ্গিংয়ে বডিটা সাসপেনশন থাকবে পুরা, শরীরের কোনো অংশ গ্রাউন্ড টাচ করবে না। তাহলে এই গেল কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট হ্যাঙ্গিং বা পার্শিয়াল হ্যাঙ্গিং। এখন মেডিকোলজিক্যাল ক্লাসিফিকেশন বা অ্যাকর্ডিং টু দ্য নেচার, মেডিকেল ক্লাসিফিকেশন অর অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ডেথের পরে নির্ভর করে এই হ্যাঙ্গিংকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে 1 নম্বর সুইসাইডাল হ্যাঙ্গিং, সুইসাইডাল হ্যাঙ্গিং, হোমিসাইডাল হ্যাঙ্গিং, অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং, আর এক টাইপের হ্যাঙ্গিং আছে সেটা হচ্ছে জুডিশিয়াল হ্যাঙ্গিং। তাহলে মেডিকেল ক্লাসিফিকেশন হচ্ছে 4 ধরনের: সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল অ্যান্ড জুডিশিয়াল। এরপরে অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ সাসপেনশন, অর্থাৎ এই যে বডিটা ঝুলে আছে এটা কোন সময় ঘটছে ঘটনাটা, এটা কি মৃত্যুর আগে না মৃত্যুর পরে, এটার পরে নির্ভর করে আবার হ্যাঙ্গিংকে 2 ভাগে ভাগ করা যায়: অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং অ্যান্ড পোস্টমর্টাম হ্যাঙ্গিং। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং তো সে হয় সে নিজে দিছে, আর নয় তাকে মেরে কেউ ঝুলাইছে। আর পোস্টমর্টাম হ্যাঙ্গিং যেটা, সেটা অলওয়েজ এটা হোমিসাইডাল, কারণ একটা লোক তো মরিয়া নিজে ঝুলতে পারে না। সেই জন্যে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং অ্যান্ড পোস্টমর্টাম হ্যাঙ্গিং, এটা কোন সময় বডিটা ঝুলছে তারপর নির্ভর করে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। আর এক টাইপের হ্যাঙ্গিং আছে, অ্যানাদার টাইপ অফ হ্যাঙ্গিং ইজ লিঞ্চিং অর লং ড্রপ হ্যাঙ্গিং। তাহলে আমরা হ্যাঙ্গিংকে মোটামুটিভাবে 5 গ্রুপে ভাগ করতে পারি: অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ, অ্যাকর্ডিং দ্য পজিশন অফ দ্য নট, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ সাসপেনশন, মেডিকেল ক্লাসিফিকেশন অর অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ হ্যাঙ্গিং বা ডেথ। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ সাসপেনশন, আর হচ্ছে অ্যানাদার টাইপ হচ্ছে আরেকটা হ্যাঙ্গিং আছে, সেটা লিঞ্চিং অর লং ড্রপ হ্যাঙ্গিং। তো দিস ইজ অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ হ্যাঙ্গিং। এখন আমরা জানব যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করে এই হ্যাঙ্গিং হইতে পারে। লিগেসার ম্যাটেরিয়াল ইউজড ইন কেস অফ হ্যাঙ্গিং, এই হ্যাঙ্গিংয়ের সময় কি কি লিগেসার, কি ম্যাটেরিয়াল, লিগেসারের জন্য কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেগুলো তোমাদের একটু জানতে হবে। তাহলে এই ম্যাটেরিয়ালগুলো কি হতে পারে: রোপ বা দড়ি, তারপরে দোপাট্টা, ওড়না, শাড়ি, স্কার্ট, ধুতি, নেকটাই, বেডশিট, সাইকেল চেন, ইলেকট্রিক ওয়্যার, বেল্ট, রোপ অফ নেট। তাহলে এই যে বস্তুগুলোর আমি নাম বললাম, এগুলো দিয়ে হ্যাঙ্গিং হতে পারে। তাহলে তোমাদের এই যে অনেকগুলো জিনিস আমি বললাম ম্যাটেরিয়ালস, এগুলোর ভিতরে অন্তত 7-8টা তোমাদের ম্যাটেরিয়ালসের নাম মনে রাখার দরকার। ভাইভাতে যদি ধরে তখন যাতে তোমরা এটা বলতে পারো। এখন আমরা যে এই যে নট বললাম, নট যে দেওয়া হয় হ্যাঙ্গিংয়ের সময়,
এই যে গিরা বা নট, এই নটের আবার টাইপ আছে। নটের টাইপ এক টাইপ আছে, সেটাকে বলে ফিক্সড নট। ফিক্সড, গলায় ফিক্সড। এটা ফিক্সডটা আবার সিঙ্গেল হতে পারে, ডবল হতে পারে, আর দুইয়ের অধিকও হতে পারে। আরেকটা নট আছে, সেটার নাম হচ্ছে স্লিপিং নট অর রানিং নুজ। তাহলে এই গেল টাইপস অফ নট। টাইপস অফ নট আমরা জানলাম। এখন এই যে আমি তোমাদের বলছিলাম, অ্যাকর্ডিং টু দ্য সাসপেনশন অফ দ্য বডি নির্ভর করে যে কমপ্লিট আর পার্শিয়াল হ্যাঙ্গিং বলছিলাম। এখন পার্শিয়াল হ্যাঙ্গিং সম্বন্ধে তোমাদের একটু ডিটেল জানার দরকার। কমপ্লিট হ্যাঙ্গিং তো শরীর পুরো ঝুলে থাকলো, বডি গ্রাউন্ডে টাচ করলো না। এখন তাহলে পার্শিয়াল হ্যাঙ্গিং বলতে আমরা আবার কী বুঝতেছি, সেই জিনিসটা তোমাদের একটু ডিটেল জানার দরকার। আমি এখন ডিসকাস করব অ্যাবাউট পার্শিয়াল হ্যাঙ্গিং। In this type of hanging, body is partially suspended. Body পুরোপুরি মানে সাসপেন্ড থাকে না, partially suspended. Toes, feet touching the ground. পার, ফিট অথবা পায়ের আঙুল গ্রাউন্ডকে টাচ করে থাকে। এটা হতে পারে সিটিং পজিশন, নিলিং পজিশন অর্থাৎ হাঁটু গেড়ে, লাইং পজিশন শুয়ে, প্রোন অর এনি আদার পোস্টার, উপর হয়ে, চিত হয়ে বা যে কোনো পোস্টারে হ্যাঙ্গিংটা হতে পারে। এখানে খালি সবই বডি টাচ করবে নিচের অংশগুলো, কিন্তু খালি টাচ করবে না, আমাদের শরীরে গ্রাউন্ডকে টাচ করবে না। সেটা হচ্ছে কে টাচ, কোন জায়গা টাচ করবে না বডিকে, সেটা হচ্ছে হেড এবং চেস্ট। হেড এবং চেস্ট গ্রাউন্ডে টাচ করবে না, তাহলে লোয়ার আরগুলো টাচ করতে পারে। এখন এখানে যে কনস্ট্রিক্টিং ফোর্স, এই যে ফোর্সটা লাগে এই হ্যাঙ্গিংয়ের জন্য, এই কনস্ট্রিক্টিং ফোর্স কে কাজ করতেছে? এই কনস্ট্রিক্টিং ফোর্স, ওয়েট অফ দ্য হেড 5 to 6 kg act as a constricting force. The knot is found any side other than neck of the neck. Nape of the এই যে নট, এই নটটা নেপ ছাড়া গলার বা নেকের যে কোনো পাশে হইতে পারে। কনজেস্টিভ চেঞ্জ আর মোর মার্ক ডিউ টু অবস্ট্রাক্টিং carotid artery and jugular vein, but vertebral artery maintains blood supply. এখানে কনজেস্টিভ চেঞ্জটা খুব পরিষ্কার পাওয়া যায় এখানে, কারণ জুগুলার ভেনটা যখন বন্ধ হয়ে অবস্ট্রাকশন হয়ে যায়, ভেনাস রিটার্ন হতে পারে না, যার কারণে এখানে কনস্ট্রিকটিভ চেঞ্জটা খুব বেশি দেখা যায়। এবং পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে জুগুলার ভেন এবং তোমার ক্যারোটিড আর্টারি দুটোই ব্লক হতে পারে, কিন্তু ভার্টিব্রাল আর্টারি এখানে ব্লক হয় না। তাহলে পার্শিয়াল হ্যাঙ্গিং বলতে আমরা কি বুঝলাম? শরীরের কিছু অংশ গ্রাউন্ডে টাচ করে থাকবে, খালি বুক, চেস্ট এবং হেড এই দুটো অংশ কোনো সময় গ্রাউন্ডে টাচ করবে না। আর এই যে পার্শিয়াল হ্যাঙ্গিংয়ের কনস্ট্রিক্টিং ফোর্সটা কে দিবে? ওয়েট অফ দ্য হেড, ওয়েট অফ দ্য হেড। আর এখানে কনজেস্টিভ সেন্সটা খুব বেশি দেখা যায়, কারণ জুগুলার ভেন এখানে ব্লক হয়ে থাকে। তাহলে দিস ইজ অ্যাবাউট পার্শিয়াল হ্যাঙ্গিং। আরেকটা জিনিস তোমাদের মেডিকেলিগাল ইম্পর্টেন্সে মনে রাখতে হবে, পার্শিয়াল হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল। কোনো যদি পার্শিয়াল হ্যাঙ্গিং হয়, এটা অবশ্যই আত্মহত্যাজনিত, এটা কোনো দিন হোমিসাইডাল হইতে পারে না, এটা অলওয়েজ
সুইসাইডাল ইন নেচার হবে। তাহলে দিস ইজ অ্যাবাউট পার্শিয়াল হ্যাঙ্গিং। হ্যাঙ্গিংয়ের আরও অনেক জিনিস আছে, তোমাদের আজকে এখানেই শেষ করতেছি। বাকি ক্লাস হ্যাঙ্গিংয়ের উপরে বাকি যে সমস্ত আলাপ বাকি থাকলো সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে নিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।